গাঙ্গুলি বাড়িতে এন্ট্রি নিল এক ভয়ঙ্কর নতুন ভিলেন। বহু বছর আগের এক অপমানের প্রতিশোধ নিতে ফিরে এসেছে সে। ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ে ধরে ক্ষমা চাওয়ায় সেই দৃশ্য সে ভোলেনি। এদিকে জেল থেকে ছাড়া পেয়ে গেছে শয়তান দেবলীনা। এবার দুই শত্রু হাত মেলালে কি হবে ঈশানার দেবীমার? অন্যদিকে আয়ুষের জন্মদিনে ঘটে গেল এক বড় অঘটন। মেঘা সবার সামনে আয়ুষকে প্রপোজ করলো, আর কুসুম নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে সরে দাঁড়াল। তবে কি কুসুমের সব স্বপ্ন শেষ, নাকি নতুন ঝড়ের পূর্বাভাস? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির প্রাক্তন কর্মচারী কালুয়ার এন্ট্রি, যে ইন্দ্রাণী গাঙ্গুলির উপর প্রতিশোধ নিতে মরিয়া। সে দেবলীনাকে জেল থেকে ছাড়িয়ে আনে এবং বড় ষড়যন্ত্রের ছক কষে। অন্যদিকে আয়ুষের জন্মদিনে কুসুম নিজের হাতে সব আয়োজন করে, কেক বানায়, কিন্তু অনুষ্ঠানের সব ফোকাস নিয়ে নেয় মেঘা। মেঘা অত্যন্ত চতুরতার সাথে আয়ুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করে এবং সবার সামনে বিয়ের প্রস্তাব দেয়। আয়ুষ মায়ের অনুমতি এবং কুসুমের হ্যাঁ বলায় মেঘার প্রস্তাবে রাজি হয়ে যায়। কুসুম নিজের বুকে পাথর চাপা দিয়ে আয়ুষ আর মেঘার মিলনের সম্মতি দেয়, যদিও মনে মনে সে ভেঙে চুরমার হয়ে যায়। এখন একদিকে মেঘার চক্রান্ত আর অন্যদিকে কালুয়া ও দেবলীনার জোট। কুসুম কি পারবে একা এই তিন শত্রুর হাত থেকে গাঙ্গুলি পরিবারকে বাঁচাতে? আগামী পর্বে আমরা হয়তো দেখব কালুয়া সরাসরি ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে এসে দাঁড়াবে এবং তার পুরনো অপমানের কথা মনে করাবে। দেবলীনা হয়তো ছদ্মবেশে বাড়িতে ঢোকার চেষ্টা করবে। অন্যদিকে মেঘা বাড়ির বউ হওয়ার পর কুসুমকে দাসীর মতো ব্যবহার করতে শুরু করতে পারে। কুসুম হয়তো কোনো এক মুহূর্তে কালুয়া আর দেবলীনার ষড়যন্ত্রের কথা জানতে পারবে, কিন্তু কেউ কি তার কথা বিশ্বাস করবে? আপনাদের কি মনে হয়, আয়ুষ কি সত্যিই মেঘাকে ভালোবাসে, নাকি এটা শুধুই মোহ? বন্ধুরা, কুসুমের এই নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগের গল্প আপনাদের কেমন লাগছে? কুসুমের চোখের জল কি আপনাদেরও কষ্ট দিচ্ছে? যদি তাই হয় তবে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন। আর কালুয়া দেবলীনার ষড়যন্ত্রে গাঙ্গুলি পরিবারের কি হবে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।